আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আগামীকাল প্রথম ম্যাচটিতে ক্যাপ্টেন লিটন দাস খেলবেন কিনা, কারণ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমে লিটন দাস তার পায়ে আঘাত পান এবং সেই আঘাত পেয়ে তিনি প্রথম দফায় রিটায়ার করেন। এরপরে যখন 5 উইকেট পড়ে যায়, তারপর লিটন দাস আবার উইকেটে আসেন এবং তার অর্ধশতক পূর্ণ করেন। তিনি ব্যাটিংটা করলেও উইকেট কিপিংটা করতে পারেননি, ফিল্ডিংয়ে আসতে পারেনি। তার বদলে উইকেটের পেছনে দায়িত্বটা পালন করেন নুরুল হাসান সোহান। এখনো লিটন দাসের সেই ইনজুরিটা পুরোপুরিভাবে সেরে ওঠেনি। তাই তো লিটন দাসের প্রথম ম্যাচে খেলাটা 50-50। আগামীকাল লিটন দাসের রিপোর্ট আসার অপেক্ষা একেবারে ম্যাচ শুরুর আগ পর্যন্ত। এরপর যদি রিপোর্ট আসে, তাহলে রিপোর্ট দেখেই তার ফিজিও ডাক্তার বলবেন লিটন দাস খেলতে পারবেন কিনা। অপরদিকে যদি লিটন দাস খেলতে না পারেন, তাহলে প্রথমবারের মতো তৌহিদ হৃদয় তার ক্যাপ্টেন্সির অভিষেক হতে পারে। আর যদি সেটা হয়, তৌহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সির অভিষেক হয়, তাহলে তিনি কতটুকু ভালো ক্যাপ্টেন্সি করতে পারবেন, তিনি দলকে কতটুকু ম্যাচ জয়ের দিকে নিয়ে যেতে পারবেন বা ম্যাচ জেতাতে পারবেন। যদিও তৌহিদ হৃদয় ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে, দুর্দান্ত ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে। তাই তো তৌহিদ হৃদয়ের কাঁধেই সহ-অধিনায়কের দায়িত্বটা তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এখন দেখার অপেক্ষা, যদি লিটন দাস খেলতে না পারেন, মাঠে নামতে না পারেন, তাহলে তৌহিদ হৃদয় প্রথমবার জাতীয় দলে টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সির অভিষেক হতে যাচ্ছে। তবে লিটন দাসের কন্ডিশন দেখে মনে হচ্ছে লিটন হয়তোবা প্রথম ম্যাচটা খেলতে পারবেন না, কারণ তিনি এখনো পুরোপুরিভাবে ফিট নন। তাই ফিট নন, যদিও তিনি আজ ট্রফি উন্মোচনে এসেছিলেন এবং টিম মিটিংও ছিলেন, তবে দলের সাথে তিনি প্র্যাকটিসটা করেননি, অনুশীলন করেননি, কারণ তিনি এখনো আনফিট। তিনি তাই তো টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো রকমের রিস্ক নিতে চায় না, ঝুঁকি নিতে চায় না। তাই তো লিটনের খেলাটা এক প্রকার অনিশ্চিত। তাই ধরে নেওয়া যায় প্রথমবার তৌহিদ হৃদয় জাতীয় দলের ক্যাপ্টেন্সি করতে যাচ্ছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। অপরদিকে সৌম্য সরকার, তারও কি প্রথমবার সাগরিকায় অভিষেক হতে যাচ্ছে। যদিও তিনি এর আগেও অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাতীয় দলে, মিরপুরে, দেশের বাইরে, কিন্তু চট্টগ্রামে কখনোই তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি, তাও জাতীয় দলে। আর এটার কারণ, অর্থাৎ তার অভিষেক হওয়ার কারণ পারভেজ হোসেন ইমন। তিনি অসুস্থতায় ভুগছেন, জ্বরে ভুগছেন। তিনি যদি সুস্থ না থাকেন, সুস্থ না হন, তাহলে তার পরিবর্তে সৌম্য সরকার জাতীয় দলে খেলতে পারেন। আর প্রথমবার তার জাতীয় দলে সাগরিকায় মাঠে টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে। অপরদিকে আব্দুল গফফার সাকলাইন, নিউজিল্যান্ড সিরিজে তিনি দলের সাথে থাকলেও আর একাদশে জায়গা হয়নি। তবে এবার কি অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে তার অভিষেক হতে যাচ্ছে? অস্ট্রেলিয়া সিরিজে কি তাকে জাতীয় দলে দেখা যাবে? আব্দুল গফফার সাকলাইন তার দুর্দান্ত নিয়মিত পারফরমেন্স দিয়েই তিনি জাতীয় দলে জায়গা করেছেন, 15 সদস্যের একাদশে সুযোগ পেয়েছেন। এখন দেখার অপেক্ষা আব্দুল গফফার সাকলাইন কি একাদশে খেলতে পারেন কিনা।
একাদশে তিনি সুযোগ পান কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আগামীকালকের ম্যাচে কি হতে যাচ্ছে, কেমন একাদশ হতে যাচ্ছে। যদি পারভেজ হোসেন ইমন তিনি সুস্থ না হন, বা লিটন দাস তিনি যদি সুস্থ না হন, তাহলে সৌম্য সরকারকে একাদশে দেখা যাবে, পাশাপাশি নুরুল হাসান সোহানকেও একাদশে দেখা যাবে, এবং তৌহিদ হৃদয়কেই ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করতে দেখা যাবে। এখন যাই হোক, তৌহিদ হৃদয় তিনি যদি ক্যাপ্টেন হন, তাহলে তিনি কতটুকু ভালো খেলবেন, কতটুকু দলকে জেতাতে পারবেন, ভালো পারফর্ম করতে পারবেন, এটাই প্রশ্ন। এখন আপনাদের কি মনে হয়, তৌহিদ হৃদয় কেমন করবেন, ভালো করবেন, দলকে জেতাবেন, নাকি সমস্যাকার অভিষেক হবে, তিনি কি জাতীয় সুযোগ পাবেন কিনা? বাকিটা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।